হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজও আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা লং ভিডিও রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হলো ফালুদা। তো ফালুদা বানাবার জন্যে যা যা লাগে আমি সব এখানে রেখেছি। 2 প্যাকেট দুধ নিয়েছি, তার জন্যে কিছুটা চিনি নিয়েছি, কনডেন্স মিল্ক দুধ নিয়েছি, আর মিল্ক পাউডার নিয়েছি। আর আমার ঘরে কিছুটা নাট ছিল, সেগুলো আমি রেখে নিয়েছি। তো এখানে একটা কড়া বসিয়েছি গ্যাসে, কড়ার দুধটা ফোটাবো। তো দুধটা ফুটতে ফুটতে আমার কিছু নাটস কাটার আছে, সেগুলো আমি রেডি করে নিচ্ছি, কারণ দুধটা ফুটবে আর বাকি জিনিসগুলো আমি রেডি করছি। দুধটা এখানে ফুটছে, আমি দুধটা ফুটিয়ে একটু কমেও গেছে, দুধটা ফুটিয়ে নিয়েছি। এই এই সময়ে ফালুদাটা মিলিয়ে দেবো এবারে। তো ফালুদাটা দেখো, প্যাকেটটা একদমই ছিঁড়তে পারছি, আমি হাত দিয়ে কাটছিলাম যেহেতু একদমই ছিঁড়তে পারছিলাম না, তারপরে আবার কাঁচি দিয়ে ওটাকে ছিঁড়েছি, মানে কেটে নিয়েছি। তো আমার ফুড ভালোই ধরে নিয়েছে। তো আমি এবারে ফালুদাটা মিলিয়ে নেব। এই যে ফালুদাটা আমি মিলিয়ে দিচ্ছি ভালো করে। এবার মেলাবার পরে এই সময় ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ কি ভালো করে নাড়াচাড়া না করলে এটা ডালা পাকিয়ে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করছি আমি। ফালুদাটা নাড়াচাড়া করতে করতেই এদিকে ফুট ধরেছে, তো আমি ওইদিকে মিল্ক পাউডারের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। এখানে ফালুদাটা ফুটছে, আমি এই যে গরম জল বসিয়ে দিয়েছি, দেখো। এবারে আমি মিল্ক পাউডারের মধ্যে দেবো, দিয়ে এটাও ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ এটাও ভালো করে না নাড়াচাড়া করলে না এটার মধ্যে লাম্পস এসে যাবে। তো এটাও ভালো করে বেশ আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে এবার এর মধ্যে আমি একটু চিনি দিই, আমি ফালুদাটার মধ্যে এবার আবার চিনিটা দিয়ে দিচ্ছি, কারণ চিনিটা মোটা দানা চিনি, ওই জন্য একটু ভালো, আগে না দিলে এটা ভালো মিশবে না। তো যাই, চিনিটা আমি একটু অল্পই দিয়েছি, কারণ ফালুদার মধ্যে অলরেডি মিষ্টি আছে। তা আমরা একটু এমনিও চিনিটা অ্যাভয়েড করি। আমি প্রত্যেকটা জিনিসে আমার আগের সব ভিডিওতে আমি বলেছি, আমি গুড় দিয়ে বেশি জিনিস বানাই। আর কিছু কিছু জিনিস আছে না, গুড় দিয়ে বানালে কিন্তু ভালো লাগে না। তো এই ফালুদাটা তো একদমই ভালো লাগবে না গুড় দিয়ে। তো সেই জন্যে মা বলছে, কী রে এটার মধ্যে কী দিবি, গুড় দিবি না চিনি দিবি? আচ্ছা না না, এর মধ্যে গুড় দিলে ভালো লাগে, এর মধ্যে চিনিই দেবো। কারণ কি, যেহেতু আমাদের চিনি খাওয়া মানা আছে, চিনিটা খাইও না সেরকম একটা, তো এর মধ্যে একটু হালকা চিনি দিয়েছি। এক আধ দিন খেলে কিছু যায় আসে না। তোমরা একটু গাইস বেশ ভালো করে মিষ্টি দিয়ে বানাবে, খুব ভালো লাগবে এই ফালুদাটা। আমি সত্যি সত্যি এত সুন্দর আমার লেগেছে, যতটা দেখতে সুন্দর লাগছে তার থেকেও বেশি সুন্দর লেগেছে খেতে। আমি বিশ্বাস করবে না, আমি কালকে বানিয়ে আমি ট্রাই করেছি, খেয়েছি। এর আগেও আমি ফালুদা খেয়েছিলাম অন্য ফ্লেভারের, কিন্তু আমার ততটা ভালো লাগেনি। এই ফ্লেভারের ফালুদাটা যতটা ভালো লেগেছে, মানে যতটা দেখতে সুন্দর লেগেছে তার থেকে বেশি সুন্দর লেগেছে আমার খেতে। তো ভাবলাম আমি এই রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করছি। যাক, আমার ফালুদাটা রেডি হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডাও হয়ে গেছে। আমি কিছুটা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তা ফালুদাটা ওর মধ্যে দিয়েছি, দিয়ে কিছুটা চিয়া সিড দিয়েছি, আর হার্শির ক্যারামেল সিরাপ ওর উপর থেকে দিয়ে দিয়েছি। আর আমার ঘরে রাবড়ির একটু আইসক্রিম ছিল, তো ওটাও আমি কেটে কেটে চপ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তার উপরে আবার একটু ফালুদা দিয়েছি, দিয়ে ভ্যানিলা আইসক্রিম ছিল, সেই আইসক্রিমটা ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর ওপর থেকে ক্যারামেল সিরাপটাও দিয়েছি। আর কিছুটা নাটসের বললাম, যেটা আমি রেডি করছিলাম, ওটাও নাটসটা ছিল আমার কাছে, আমি ওটাও গার্নিশ করে দিয়ে দিয়েছি। আর ওপরে টপের মধ্যে কিছুটা